Hey everyone, welcome back to my channel and Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত্রি 8:45। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে করা হয়নি। আর আমি অ্যাকচুয়ালি একটু অ্যাক্রোপলিসে গেছিলাম টু গেট মাই নেলস ডান। সো ইয়া, জানি না বুঝতে পারলে কিনা, ফ্রেঞ্চ ম্যানিকিওর করিয়েছি। আমার অ্যাকচুয়ালি এক্সটেনশন তো আমি আগেও করাই, কিন্তু ফ্রেঞ্চ ম্যানিকিওরটা অনেক দিন ধরে ভাবছিলাম করাবো, তো ফাইনালি আজকে করিয়েই ফেললাম। আর অ্যাক্রোপলিস গেছিলাম, অ্যাক্রোপলিস থেকে একটুখানি ফ্লুরিজ থেকে একটা ক্রিম রোল আর একটা চিকেন প্যাটিস এনেছি। একটা আমার আর একটা বিতোষকের, দুজনের এনেছি। তো ওর তো আসতে অনেক দেরি হবে, আমি আমারটা এখন খেয়ে নেবো কারণ ও তো আস্তে আস্তে প্রায় 9:30 বেজে যায়, এবার অ্যাটলিস্ট 9:30 তো বেজেই যায়। তো সেটা আমারটা খেয়ে নেবো। আর হ্যাঁ, এখন একটুখানি প্যাকিং করব, বিকজ আমরা কালকে যাচ্ছি হচ্ছে ডায়মন্ড হারবার একদিনের জন্য, এরকম না যে অনেক দিনের জন্য, একদিনের জন্য যাচ্ছি। কালকে যাব, পরশু দিন আবার চলে আসবো। জানি এটা একটু অফ সিজন, বাট ওই আর কি, দিস ওয়াজ আ ভেরি র্যান্ডম প্ল্যান। তো কারা কারা যাচ্ছি? আমি, বিতোষক, মানি পাপা, সত্য কাকু, মৌ কাকিমা আর গোপাল কাকু, মৌসুমি কাকিমা, আমরা যাচ্ছি একসাথে। অ্যান্ড ইয়া, আই এম শিওর উই গোইং টু হ্যাভ আ লট অফ ফান। এনিওয়েজ, সো আজকে প্যাকিং করবো অ্যান্ড অল দ্যাট। সো ইয়া, তারপর দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে উল্টো রথ। আমি জানতাম না। আমি যখন অ্যাক্রোপলিস থেকে আসলাম তখন দেখলাম যে সব বাচ্চারা রথ টানছে, তাতে বুঝলাম যে আচ্ছা আজকে উল্টো রথ। আর বাড়ি আসলাম তো পাপা বললো যে এখান থেকে যেরকম রথের দিনকে বড় রথটা গেছিলো আমাদের বাড়ির সামনে দিয়ে, ওরকম আজকে উল্টো রথ। তো ফেরতও গেল, সেটা পাপা আবার ভিডিও করে রেখেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে রয়েছে হচ্ছে দুটো ক্রিম রোল আর এখানে রয়েছে হচ্ছে প্যাটিস। তো আমি প্যাটিসটাই গরম করতে হবে, ক্রিম রোল তো আর গরম করার দরকার নেই। একটা গরম করে নিই, করে আমারটা খেয়ে নিই। একটা ক্রিম রোল আর একটা প্যাটিস আমার, আর একটা ক্রিম রোল আর প্যাটিস একটা করে ওরগুলো থাক, আমারটা আমি গরম করে খেয়ে নিই। গিম্বলটা দুপুরবেলা চার্জে দিয়ে রেখেছিলাম, চার্জ হয়ে গেছে। এটা আমি যখনই কোথাও বেড়াতে যাই আমি সবসময় গিম্বল নিয়ে যাই। অন্য সময় যা হোক ট্রাইপড চলে, বাট বেড়াতে গেলে গিম্বল ইজ ইম্পর্টেন্ট ফর মি, কারণ এটাতে একটু সুবিধা হয়। স্পেশালি যদি তুমি ভাবো যে আমি ফোনটাকে একটা প্রপার জায়গায় রেখে মানে ক্যামেরাটাকে শ্যুট করবো, তাহলে গিম্বলটা খুবই হেল্পফুল হয়। কারণ কন্ট্রোল করাটা অনেক বেশি ইজি, মুভ করাটা অনেক বেশি ইজি হয় রাদার দ্যান অন্য ট্রাইপডস। আর আরেকটা যেটা হয় গিম্বলে, সেটা হচ্ছে যে নর্মাল ট্রাইপডসে তুমি যখন ফোনটাকে অ্যাটাচ করছো তো হাঁটা চলা করলে না জিনিসটা শেক করে, কিন্তু গিম্বলে একটা স্টেডি ফ্লো দেয়। তো উইচ ইজ গুড, কারণ তুমি যখন হয়তো একটা হোটেল বা একটা রিসর্ট বা একটা জায়গাকে রেকর্ড করছো, তখন একটা স্টেডি শট আসলে ভালো হয়, স্মুথ শট আসলে ভালো হয়। তো সেটার জন্য আমি বাড়িতে তো গিম্বল ইউজ করা হয় না, কারণ জিনিসটা একটু হেভি, আর ওই হাতে নিয়ে সারাক্ষণ বলা। আমি এমনিও বাড়িতে ওই হাতেই ফোন ধরে রেকর্ড করি, ট্রাইপড বাড়িতেও ইউজ করি না, খুব রেয়ার যে এক আধ দিন। তো সেখানে গিম্বলটাও ওই সারাক্ষণ ধরে জিনিসটা ভারী আছে। কিন্তু বেড়াতে গেলে তখনই আমি নিয়ে যাই, আর সেজন্য আমি চার্জ ফার্জ দিয়ে রাখলাম ওটাকে, একদম ওই জিনিসটা ডান। এখন
খুব বেশি কিছু নেওয়ার নেই অ্যাকচুয়ালি, কারণ আমরা কালকেই যাব আর পরশু দিনই আবার চলে আসবো। তো কালকে আমরা 9:30 নাগাদ হয়তো বেরোবো, খুব বেশি হলে হয়তো 10:45 হবে। কারণ গোপাল কাকুরা বাগুইহাটিতে থাকে, ওখান থেকে ওরা, আমরা যে গাড়িটা করে যাব আর কি, সেই গাড়িটা ওখান থেকেই বুক হয়েছে। তো ওখান থেকে কাকু আর কাকিমা আসবে আমাদের এখানে কসবাতে, আমরা 4 জন উঠবো। আর এখান থেকে তারপর আমরা যাব হচ্ছে বারুইপুর, ওখান থেকে সত্য কাকু আর মৌ কাকিমা উঠবে, আর তারপর আমরা যাব। আর যেহেতু চেক ইন টাইমও হচ্ছে 12টার সময়, তো 7 তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ নেই, কারণ যতক্ষণ না টাইম হবে তোমাকে ঢুকতেও দেবে না হোটেলে। সো সেটার জন্য এই টাইমটা করা। তো গিয়েই ধরো 12টার সময় পৌঁছালে তোমার রুমে ঢুকতে ঢুকতে আরও ধরো 12:30টাই ধরছি, চেক ইন ওয়েক ইন করে ঢুকতে 12:30। এবার তারপরে সবার সাথে যাচ্ছি। তো আমি আর বিতোষক যদি শুধু যেতাম তাহলে অনেস্টলি আমি মানে ওখানে গিয়েই লাগেজ ওয়াগেজ রেখে পুলে নেমে পড়তাম, কিন্তু আমি একবার পুলে নামলে আমি পুরো পাগলা হয়ে যাই, তো আমি উঠতেই চাই না। অ্যান্ড সিন্স সবাই যাচ্ছে, তো সেই জন্য আই থিঙ্ক ওরাও 1টা-1:30 নাগাদ লাঞ্চ বাঞ্চ করতে চাইবে। তো আমি যেটা ভেবে রেখেছি যে আমি কালকে যাব, গিয়ে ওখানে ডায়মন্ড হারবারে ওখানে পূর্ণলক্ষ্মী রিসর্ট আছে, আমরা সেটাকে বুক করেছি। এবার গিয়ে খাওয়া দাওয়া করে লাঞ্চ বাঞ্চ করে তারপর যখন সবাই রেস্ট নিতে চলে যাবে তখন আমি পুলে নামবো। দ্যাটস মাই প্ল্যান, কারণ তাহলে আমাকে কেউ তাড়া দেওয়ার থাকবে না। সো এটা ইজ দ্য প্ল্যান। অ্যান্ড আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যে তোমরা যদি ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী রিসর্টটাকে বুক করার চেষ্টা করো কখনো, ওটাকে না কোনো এই আগোডা বলো, মেক মাই ট্রিপ বলো, এসবে পাবে না, ঠিক আছে? ওদের মানে ওদের নাম্বারে তোমাকে কল করে বুক করতে হবে হোয়াটসঅ্যাপে। তো আমি ওখানে যাই, তারপর ওদের নাম্বার টাম্বার যা আছে সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন তো আমার কাছে নেই, যদিও আমরা যে নাম্বারটা বুক করেছি সেটা আছে, বাট আমি ওখানে গিয়ে ভালো করে জেনে তোমাদেরকে সেটা বলে দেবো। এখন আগে যাই, বাট ওটা একটা প্রবলেম যে আমরা ইউজুয়ালি যেভাবে অনলাইনে বুকিং করি আর কি, মেক মাই ট্রিপ থেকে বা গোটা থেকে বা অন্য অন্য যেসব ওয়েবসাইটসগুলো আছে সেখান থেকে, এইটার সেই অপশানটাই নেই এখানে। তোমাকে ওই যে বললাম ওদের মানে গুগল থেকে বা ওদের ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে সেইখানে মানে হোয়াটসঅ্যাপ করে বুক করতে হয়। তো এইটা একটা ব্যাপার। আরেকটা যেটা, আমরা যে রুমগুলো চেয়েছিলাম সেই রুমগুলো ওদের কাছে অ্যাভেলেবল ছিল না, তো ওরা আমাদেরকে মানে আরেকটা আর অন্য রুম দিয়েছে আর কি। তো সেগুলো আমরা চাইছিলাম আরেকটু বেটার, বাট এগুলোর ট্যারিফ হচ্ছে ওই 4,500 মতন পার নাইট। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যেটা, যে আমি আর বিতোষক একটা রুম দেখেছিলাম, ওটাতে জাকুজি বাকুজি আছে, তো সেটার মানে তোমার ভাড়া ছিল হচ্ছে 7,500 মতন। তো ভেবেছিলাম যে ওইটাই থাকবো। আর পাপারা সবাই ভেবেছিল যে ওদের 5,000-এর একটা, 5,500-এর একটা ঘর আছে, সেইগুলো ওরা বুক করবে, কিন্তু ওটা অ্যাভেলেবল ছিল না। এবার এখন তো অফ সিজন হওয়ার কথা, এত বর্ষা, জানি না, হয়তো রিনোভেশনও চলতে পারে। তো ওই রুমগুলো আমরা পাইনি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 4,500-এর ক্যাটেগরি। এবার গিয়ে দেখতে হবে যে রুমগুলো কীরকম, কারণ যেহেতু ওয়েবসাইটে বুক হয়নি তো আমরা রুমস সেভাবে দেখতে পাইনি। ওরা ওই হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে কয়েকটা রুমের ছবি পাঠিয়েছে, এবার সেটা দেখে না খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যাচ্ছে এরকম হতে পারে, কিন্তু আই এম নট কিপিং মাই হোপস টু হাই, কারণ আই ডোন্ট নো, তারপরে গিয়ে ওখানে হয়তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম। সো আই এম নট কিপিং হোপস টু হাই। এনিওয়েজ, দেখা যাক। সো ওখানে গেলে বুঝতে পারবো কী ব্যাপার কী। তো সেই জন্য বেশি কিছু নেওয়ার নেই, যে জামা কাপড়টা পরে যাবো ওটাই। অ্যান্ড পুলে নামবো, তো সেটার জন্য একটা আমার যে একটা পুরো কিনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম সুইমস্যুটটা, ওটা নেব। আর রাত্রির বেলার জন্য মানে ঘরে পরার জন্য একটা সেট, ব্যাস হয়ে গেল। আর কি, আর কিছুই দরকার নেই, এইটুকুই। তো আমি ওই জন্য একটুখানি ধীরে সুস্থে প্যাক করছি। তো দেখি বিতোষকও এসে যাবে একটু পরেই, হয়তো এখন তো 9:20 মতন বাজে। ও আসুক, তারপর আমি ভাবছি যে দুজনে একসঙ্গেই প্যাক করবো, বা ও হয়তো বলবে তুমি করে নাও, আমি তারপরে করি, সেটাও করতে পারি। দেখি ও আসুক, তারপরে আমি করবো। সো এখন বাজে 9:30 অ্যান্ড আই অ্যাম প্যাকড। এখন খালি চুটি নেওয়া বাকি আছে, তাহলেই হয়ে যাবে। বিতোষকও অফিস থেকে এসে গেছে, এখন গা ধুতে চলে গেছে। তো আমার হয়ে গেছে এখানে নেওয়া জিনিসপত্র, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, দুটোই ব্যাগ, কারণ ওখানে তো ঘোরার মানে ঘুরতে যাওয়ার কিছু নেই। ওখানে না একটা শুনেছিলাম, সেটা ঠিক জানি না, তো আমি শিওরলি তো বলতে পারবো না, বাট আমি শুনেছিলাম যে ওখানে যদি মানে শীতকালে বা
মানে সিজনে যদি যাও না তাহলে ওরা ওইখান থেকে একটা বোটিং করায় নদীর উপরে, যেটা আই এম প্রিটি শিওর যে এই বর্ষাকালে তো হবে না। তো ওটাকে আমরা একদম নেগেটিভই ধরেই রেখেছি আমরা সবাই। ওটা যদি ওরা মানে কোনোভাবে অ্যারেঞ্জ করে বোটিং, তাহলে ডেফিনেটলি যাওয়ার ইচ্ছা আছে। বাট আই ডোন্ট থিঙ্ক এই বর্ষাতে হয়তো ওরা অ্যারেঞ্জ করবে বলে। আমরা যদিও টাকি গেছিলাম আমি আর বিদুষক, তখন কিন্তু বর্ষাতেই গেছিলাম, আমরা অফ সিজনেই গেছিলাম, কিন্তু আমরা বোটিং করেছি, তোমাদেরকে শেয়ারও করেছি সেটা। অ্যান্ড ইট ওয়াজ সো গ্রেট, কারণ মানে যখন মেঘ হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে না, তখন নদীর উপরে নৌকাতে একটা আলাদাই হয়। তো সেটা এখন জানি না এবারে এরা কি করবে বলতে পারবো না, বাট এরকম একটা অপশান আছে আমি শুনেছিলাম, আমি ঠিক শিওরলি জানি না, তো আমি একদম 100% বলতে পারবো না। যাই হোক, সো প্যাক করা হয়ে গেল। আর যেহেতু ওখানে কিছু ঘোরাঘুরির নেই, তো সেজন্য ওই যে বললাম এক গাদা জিনিস নিয়েও কোনো লাভ নেই। এবার বিতোষকের হোক, ও আসলে ও প্যাক করে নিলেই আমাদের হয়ে যাবে। এখন বাজে হচ্ছে রাত্রি 12:30, আর আমাদের ফাইনালি গোছান গাছান সব কিছু হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। সো ইয়া, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই ডোন্ট নো আজকে ব্লগটা হয়তো ছোটো হলো বড় হলো জানি না, বাট আই হোপ ব্লগটা ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.